Welcome to the show. বরবাদ সিনেমার দিন শেষ, রায়হান রাফির তাণ্ডব সিনেমার বাংলাদেশ। বাইরে ভাই সাকিব খানের ডান্সের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু ছিল সেই। আপনি বিশ্বাস করেন কিংবা না করেন, রায়হান রাফি পরিচালিত সাকিব খানের তাণ্ডব সিনেমাটা এইবার ঈদে পুরো দেশ তাণ্ডব করে দিবে। ভাই মেগা স্টার সাকিব খানের সিনেমা বলে কথা, এই সিনেমা যদি হিট না হয় তাহলে কি হিট হবে টাকলা ইকবালের সিনেমা? এখন আসেন রায়হান রাফি পরিচালিত সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজারের একটা রিভিউ দেওয়া যাক। তাণ্ডবের টিজারে আমরা প্রথমেই দেখতে পাই আমাদের মেগা স্টার সাকিব খানের হাতে একটা গরিলা মাস্ক। Oh my god. আর এই গরিলা মাস্কের রহস্য জানতে হলে হলে গিয়ে দেখতে হবে তাণ্ডব সিনেমাটা। তাণ্ডব টিজারে রায়হান রাফি সাকিব খানকে যেভাবে তুলে ধরেছে, আমার কাছে মনে হয় এটা হলো একটা অ্যাকশন সিনেমা, মানে বরবাদের চেয়েও বেশি অ্যাকশন হবে এই সিনেমায়। অনুরোধ জানানো যাচ্ছে। তাণ্ডবের টিজারে আমাদের মেগা স্টার সাকিব খানের এন্ট্রিটা কিন্তু সেই ছিল। ওয়েলকাম। এইভাবেই তাণ্ডব টিজারে আমাদের মেগা স্টার সাকিব খান কিন্তু ওয়েলকাম জানায়। আর এই ওয়েলকামের চেয়েও দুর্দান্ত ছিল সাকিব খানের এই ডান্সটা। সুড়ঙ্গ আর তুফান এই দুইটি সিনেমার চেয়েও রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটা থাকবে এগিয়ে। তাণ্ডব সিনেমার সাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন সাবিলা নূর আর জয়া হাসান। আমরা এই টিজারে সাবিলা নূরকে না দেখতে পেলেও জয়া হাসানকে কিন্তু দেখতে পাই এই টিজারে। সম্ভবত তাণ্ডব সিনেমায় জয়া হাসান একজন পুলিশ অফিসার। তাণ্ডব টিজারে দেখা যায় বাংলাদেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর সংকেত দেওয়া হয়। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এই সংকেত দেওয়ার পর পুলিশ আর গরিলাদের মধ্যে মনে হয় একটা পাটাপাটি হবে। এক কথায় বলতে গেলে তাণ্ডব সিনেমার টিজারটা কিন্তু বেস্ট হয়েছে, অনেক ভালো হয়েছে। কিন্তু ভাই সমস্যা হলো একটা, এই সিনেমা কি বরবাদ সিনেমাকে টেক্কা দিতে পারবে? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।